কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলে, বন্ধু আপনি বলেন আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করি নাই বান্দা, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, সারা জিন্দেগি তুমি যত জ্ঞান অর্জন করো, যত কিছু উপার্জন অর্জন করো, তার মধ্যে মৌলিক তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার যাবতীয় অর্জনের পিছনে। একটা হলো কান, শুনে শুনে, আরেকটা হলো চোখ, দেখে দেখে, আরেকটা হলো অন্তর, ভেবে ভেবে। কত কিছু শুনলা, কত কিছু দেখলা, কত কিছু অন্তরে ভাবলা, জামাইলা, আত্মস্থ করলা। আল্লাহ বলেন এই কান বলো, চোখ বলো, অন্তর, সবটা তো আমি দিলাম। কে দিলেন বলেন না বাপ? কালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলেন অথচ আমার কৃতজ্ঞতা পাইলাম কম। চোখ দিলাম আমি, কান দিলাম আমি, দিল দিলাম আমি সেজদা পাইলাম না। যেই জবান আমি দিলাম সেই জবানে আমার নামটুকু পড়তে পারলাম না। যেই চোখ আমি দিলাম সেই চোখ, আমার দেওয়া চোখে আমি কোনো কৃতজ্ঞতা পাইলাম না, আমি কোনো ধন্যবাদ পাইলাম না। কি নিয়ে আসা? হ্যাঁ, 60 বছর ধরে আল্লাহর কোরআন শিখতে পারলেন না? 16 বছরে পারলেন না? বলো না ভাইয়া, জেনারেল ছেলেরা বলো, জবাব দাও দোস্ত। প্রতিবাদ করো আব্বা, প্রতিবাদ করো, দাঁড়ায় বলো, হিম্মত থাকলে প্রতিবাদ করো। আমি জেনারেল লাইন পড়ুয়া ছেলে, তো কেমনে কইবা? আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি, দাখিল 1998 সালে। সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ, 1 নম্বর। অতএব এমনি বললাম, আমার ফুট বিয়ে করা আমি এই জন্য না, এমনি বললাম। আল্লাহ বললেন কেন? আল্লাহ বললেন আমাদের হারদুই হযরত রাহমাতুল্লাহ আলাইহি, মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, পৃথিবী বিখ্যাত মানুষ ছিলেন, হিন্দুস্তানের। হযরত একবার বাংলাদেশ সফরে আসছিলেন। তো হযরতের একজন প্রখ্যাত খলিফা ছিলেন বাংলাদেশের, বহুত বড় বুজুর্গ বাংলাদেশের ছিলেন, যিনি একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন, আমাদের পরম শ্রদ্ধেয় হযরত প্রফেসর হামিদুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি। প্রফেসর হযরত যাকে আমরা বলতাম, অল্প কিছুদিন হয় হযরত ইন্তেকাল করছেন। বুয়েটের প্রকৌশল ইউনিভার্সিটির বড় মাপের ইঞ্জিনিয়ার ছিলেন, প্রকৌশলী ছিলেন, বাংলাদেশের প্রথম সারির জেনারেল শিক্ষিতদের অন্যতম একজন ব্যক্তি তিনি প্রফেসর হামিদুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি। এই উনি হযরতের খলিফা। তো এই শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি একদিন এরকম হযরতের সহ প্রফেসরদের, জেনারেল শিক্ষিত অনেক বড় বড় ডাক্তার প্রফেসর ওনার সাথে এক জায়গায় আসছেন বাংলাদেশে, এক বিল্ডিং এর 10 তলায় উপরে উঠবে ওনার সাথে। তখন এই জেনারেল শিক্ষিত বড় বড় উচ্চ শিক্ষিত ব্যক্তিরা, আর সাথে এই হযরত মানে শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি। তো লিফটের কাছাকাছি গিয়া, লিফটে উঠতে হবে না 10 তলায়, তো লিফটের কাছাকাছি গিয়ে হযরত এই ইচ্ছা করে ওনাদের সবার সামনেই হযরত নিজে নিজে বলতেছেন, ভাই লেফট কাহা, লেফট কোন দিকে, লেফট কোথায়? তো প্রফেসর হামিদুর রহমান, যিনি হযরতের প্রধান মুরিদ, উনি ওই বাকি জেনারেল শিক্ষিতদের সামনে একদম লজ্জিত হয়ে গেছে ভিতরে ভিতরে। ইন্না লিল্লাহ, হযরত এই সাধারণ শব্দটা, এটা তো লিফট, বুঝেন নাই? হযরত বলল লেফট, এই ইন্না লিল্লাহ, একটা লজ্জা। তো তাড়াতাড়ি উনি সব বড় বড় উচ্চ শিক্ষিত ওনাদের সামনে হযরত কানে কানে হযরতকে বলছেন, হযরত লেফট नहीं है, ये লিফট है। মানে এটা তো লিফট শব্দটা, লেফট না। হযরত লিফট খুঁজতেছে, ভাই লিফট কোন দিকে?
তখন মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ভাই मैं ये कह रहा है, আমি তো যুগ যুগ ধরে এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে লিফট এই শব্দটি যদি লেফট বললে লিফটকে যথোপযুক্তভাবে না বুঝায়, এটা ভুল উচ্চারণ হয়, কোরআনুল কারীম ভুল উচ্চারণ করলে তা আল্লাহ তাআলার কালাম কিভাবে হয় আর তোমাদের বন্দেগী কিভাবে হয়, নামাজ কেন? এক শব্দ লিফট, এটার একটি অক্ষর আই, এটার জায়গায় ই লাগাই দিলাম, লেফট হয়ে গেল বাম দিক, আর লিফট হলো ভিন্ন কিছু। তাহলে এটা যদি একটি অক্ষরের পরিবর্তনে অর্থ একদম বিপরীত হয়ে যায়, তো তোমাদের অসংখ্য ভুল উচ্চারণ কোরআন শরীফ পড়ার পরে সেটা কোরআন হয় কেমন? বলেন না আব্বা? আর কেমনে বললে বুঝবে সেটা কোরআন হয় কেমনে? চাচা আপনি না ভাবছেন কোরআন শরীফ পড়ছেন, এটা তো কোরআন শরীফ হয়েছে না, তো এটা তো লেফট না, এটা লিফট হয় নাই তো। বলে কালবুন বললে হয় অন্তর, কালবুন বললে হয় কুত্তা, বড় কাফ বললে হয় কি অন্তর, আর কাফ বললে হয় কি কুকুর। তাহলে শব্দটি উচ্চারণের যদি সহি না হয়, তাহলে কি জায়গায় কি হবে? কুল বললে হয় বলুন, কুল বললে হয় খান, ভক্ষণ করুন। কতটা বিপদ! আল্লাহর কোরআন শিখে মসজিদের ইমাম সাহেবের কাছে আইসা, মসজিদের ওই যে আপনাদের এখন যে কোরআন শরীফ পড়লো, সূরা পড়লো, কে আপনি না? আপনি কি এই মসজিদে কি আপনি মুয়াজ্জিন? মাশাআল্লাহ, অনেক সুন্দর, মাশাআল্লাহ। মুয়াজ্জিন সাহেবের কাছে শেখেন, ইমাম সাহেবের কাছে শেখেন, এক শব্দ শেখেন, এক শব্দ। আজকে আসার পরে সবক নিয়ে যান, আলহামদুলিল্লাহ, 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 খালাস, ছুটি, জাঙ্গা। আবার কালকে আইসা রব্বিল আলামিন, রব্বিল আলামিন, এটাই ইমাম সাহেবতে মুয়াজ্জিন সাহেবতে 50 বার পড়ে 10 বার পড়ে চলে যান, ছুটি। এই এক শব্দ করে শিখলো মুসলমান, 6 মাস পরে দেখবেন কোরআনুল কারীমের 10টা সূরা আপনি শুদ্ধ পারেন। তবু কি সময় হবে না? আমাদের বুজুর্গানে দিন বহুভাবে মেহনত। আমাদের করাচি হযরত রাহমাতুল্লাহি আলাইহি কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিতাব লিখছেন উম্মত যেন অল্প সময়ে দিন শিখতে পারে। 1 মিনিটের মাদ্রাসা, বইয়ের নামে এটা 1 মিনিটের কি আমাদের দিনিয়াত। দারুল উলুম দেওবন্দের তত্ত্বাবধানে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর শাগরিদরা পৃথিবীর 74টি দেশে 20টি ভাষায় বয়স্ক জেনারেল স্কুল কলেজ ওয়ালাদের জন্য, সর্বশ্রেণীর সাধারণ মুসলমানের জন্য দিন শেখার কোর্স সিলেবাস চালু করছেন। এটাকে দিনিয়াত বলে। 74টি দেশে বর্তমানে রানিং চলে, 20টি ভাষায়। এটার এক একটা বইয়ের কি আছে, ট্রান্সলেট করা আছে। এই ওনাদের বই আছে 5 মিনিটের মাদ্রাসা। হ্যাঁ, আমাদের বাংলাদেশেও আছে আলহামদুলিল্লাহ। মাওলানা সালমান সাহেব বাংলাদেশের যিনি জিম্মাদার, ঢাকা মাতুয়াইল, ওইখানে ওনাদের সেন্টার আছে, দিন শিখায়। আফটার স্কুল মক্তব সারা বাংলাদেশের বহু জায়গায় চালু আছে। অর্থাৎ স্কুলগামী ছেলে আপনার 1 ঘন্টা শুধু প্রতিদিন 1টি ঘন্টা দিন শিখবে। 1 ঘন্টা, এই 1 ঘন্টা বাড়ি কোনো পড়তে হবে না, আগে পিছে কোনো কিছু দরকার। 1 ঘন্টায় যে দূর পারে এদূর। এই 1 ঘন্টার ভিতরে শিখতে গেলে 365 দিনের 1 বছরে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন সহি শুদ্ধ হয়ে যাবে। কোরআন সহজ, কোরআন সহজ। এটা 3 বছরের কোর্স না, 6 বছরের কোর্স না, এটা 4 বছরের অনার্স না। 3 মাস কেউ যদি কসম খোদা আল্লাহর কোরআন মনোযোগ দিয়ে শিখে, আল্লাহর কোরআন শুদ্ধ হয়ে যাবে। আপনি একটা শব্দ শিখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটার 2 ভাগ করে শিখেন। এই দূর শব্দের সবক নিয়ে চলে যান না, সময় নেই,
সময় না। বুড়া মিয়া এন থেকে উঠতেই মসজিদ থেকে গিয়েই জামা খুলবার আগে টেলিভিশন অন করে, জামা খুলে পড়ে, নাতি নাতনির সাথে গপ মারে, বাজে কথা বলে। ছোট আপন নাতনি, দাদার বয়সী, নানার বয়সী বুড়া মিয়া এমন বিশ্রী কথা বলে, ওরে নোংরা কথা বলে। এটা বলে ঠাট্টা করে। ঠাট্টা মূল কারণ হইল আপনার ভিতরে এখনো শাহওয়াত রয়ে গেছে। বুঝেন নাই কথা? আপনি কেমনে ও লজ্জা পায় এমন কথা বলেন কেন? এমন কথা বলেন কেন? বলেন কেন? ওর বিয়ে নিয়ে, ওর জামাই নিয়ে কি কথা মস্কারি করে, দুষ্টামি করছেন বুড়া মিয়া। বুড়ো মানুষ দুষ্টামি করে তো বাচ্চা মানুষের